ঘুম আসেনি, ঘুম আসেনি গো। হাজার হাজার মানুষ এক বাক্যে হুজুর দরবার বসে বসে কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ জিকির করছে, কেউ মুরাকাবা মুশাহাদার উপর বসে আছে, কেউ চিল্লাচ্ছে, কেউ মিলাদ শরীফ করছে, কেউ জিকির করছে। বিভিন্ন এক একটা খাতিরে এক একজন ব্যক্তি এক একটা জিনিস করে দিচ্ছে। আমি গিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছিলেন 12 বার খাজা গরিবে নওয়াজ হুজুরের মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 12 বার হুজুরের মাজার জিয়ারত করেছি। হুজুরের জিয়ারত করার সাথে সাথে আমি যখন দাঁড়িয়ে আছি মসজিদে শাহজালাল মসজিদের ভিতরে আল্লাহ পাক দরবারে হুজুরের মাজার শরীফে সুইজের উপরে এক পাকে সুইজের পরে দাঁড়িয়ে আছে। ওই সময় দেখলাম চাঁদটা দেখা যাচ্ছে। হুজুরের চাঁদটা দেখার সাথে সাথে আমি দেখতে পেলাম আল্লাহ পাক যেন ঝিলমিল ঝিলমিল করে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাক্যে আল্লাহ পাকে ওলির মাজার শরীফে জন ঝিলমিল করে উঠল। ওই সময় চিন্তা করলাম, জানি না কি ব্যাপার, কি হয়েছে, আল্লাহ পাকে দরবারে কি হলো আমি জানি না। কে যে ঝিলিকিমে উঠল, আমাকে বললেন মাওলানা সাহেব আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনার চোখে নূরানা নূর দেখেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার চোখে নূরের বাতি দেখিয়ে দিয়েছে, নূরের লাইট দেখিয়ে দিয়েছে। নূরের ফোকাসে এক বাক্যে দাঁড়িয়ে আছে, এক বাক্যে তাকিয়ে আছে। ওই সময় হুজুর কাঁদছে, কেদনি বাবা কেদনি গো, আমার সাহাবারা কেদো না, আমার মুরিদান কেদো না, বাবা কেদো না কেদো না। আল্লাহ পাকের দরবারে তোমরা কিছু গাছের ডাল ধরে কেদো না, টুপি নিয়ে কেদো না, দুই হাত তুলে কেদো না। আল্লাহ পাকের দরবারে এক বাক্যে 41 দিন আল্লাহ পাক ওলি দরবারে কাঁদতে পারলে, আল্লাহ পাক দরবারে কান্নাকারি করলে আল্লাহ পাক ওই সময় তোমার জীবনটা নূরালা নূর করে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনটা নূরালা নূর হয়ে যাবে। হে মাওলানা সাহেব তুমি চিন্তা করো নি গো, চিন্তা করো না। ওই সময় আল্লাহ পাক তোমাকে নূরানা নূর করে দেবে। জীবনটা আল্লাহ পাকের দরবারে ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বছর যাব করছি, হুজুরের মাজারটা একবার জিয়ারত করতে যাব। টাইম হচ্ছে, ঠিক সাথী পেচ্ছে, সঙ্গী হচ্ছে, কি করে যাব? একা গেলে একা মানে বোকা, বোকার মতো ঘুরতে হবে। একা মানে বোকা, বোকার মতো ঘুরতে হবে। আর সাথী হয়ে গেলে, সঙ্গী হয়ে গেলে, সে সাথীর সঙ্গীর সঙ্গে গপ্প করতে করতে পৌঁছে যাব আল্লাহর ওলি দরবারে। খাস করে জিয়ারত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। খাস করে জরি দরবার, যার মাজার শরীফে হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে কাঁদছে।
গরিবের আওয়াজ বাবা মঈনুদ্দিন কি বলেছিল, হে আমার মুরিদান, হে মুত্তাকিন, তোমরা কেঁদো না, এমনি সময় কেঁদো না গো। আমার মাজার শরীফে যখন পৌঁছে যাবে, আমার মাজারের কাছে গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, হাত তুলে নিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদবে। আল্লাহ পাকের দরবারে কাঁদতে কাঁদতে 41 দিন কান্নাকারি করার পরে স্বামী মঈনুদ্দিন আমার সাথে দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে দিদার নসিব হবে। 41 দিন পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি। তার মধ্যে দেখা যায় 41 দিন সময় দেওয়া হয়ে গেছে। 41 দিনের মধ্যে আল্লাহ পাক বললেন, এ বাবা মঈনুদ্দিন, বাবা মঈনুদ্দিন, তুমি কেঁদোনি গো। তোমার উম্মতি মুহাম্মাদের জন্য, সকলের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুলিয়াত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোক যেচ্ছে মাজার শরীফে, যেচ্ছে মাজার শরীফে কিসে উদ্দেশ্য যায়? কে বলছে গাড়ি ভর্তি করে যাচ্ছে, গাড়ি খালি করে যাচ্ছে, গাড়ি ভর্তি হয়ে ঘরে আসবে, কম্বল সম্বল হম্বল বিভিন্ন জিনিস কিনে নিয়ে গাড়ি ভর্তি করে ঘরে ফিরবে। আমার আব্বাজান ভাইজানেরা কিনে কিনতে কোনো দোষ নাই। বাইরে গেলে, সফরে গেলে নিজের ঘরের জিনিসের জন্য, ব্যবসা নয়, লোক কুটুম নয়, আত্মীয় স্বজন দেওয়ার জন্য আপনি সফর করতে পারেন, নিজে কিনতে পারেন। যে কিনেছেন বলে হজ আপনার হয়নি, কিনেছেন বলে আজমির শরীফে গিয়েছেন, আজমির শরীফে আপনার যাওয়া ঠিক হয়নি। কেন হেতা সেটা কিনে ভর্তি করলেন? কেননা আপনি নূতন একবার গিয়েছে, আপনার শখ আছে, ছেলের জন্য কিনবো, মেয়ের জন্য কিনবো, বৌমার জন্য কিনবো, বেটির জন্য একটা কিনবো, বিভিন্ন জিনিস কিনে নেওয়ার পরেতে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন, বান্দা তোমার জীবনটাকে আমি আল্লাহ নূর আলা নূর করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কি করতে যায়? টাকা নিয়ে ক্যালকাটায় গেলে, আপনাদের মার্কেট আছে, মার্কেটে 100 টাকা কম্বল কিনতে পাওয়া যাচ্ছে, সেখানে 100 টাকা কিনতে পাওয়া যাচ্ছে, 100 টাকা সেখানে কিনতে পাওয়া যাচ্ছে। তাই কি কিনবে? আমার আব্বাজান ভাইজানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এই জগৎবাসী পৃথিবীর মানুষেরা জেনে রেখে দেন, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে আল্লাহ পাকের দরবার বললেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাদের দোয়াটা কবুলিয়াত করে নিয়েছে, তোমার দোয়াটা কবুলিয়াত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে। হে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যখন কাঁদছে হুজুরের দরবারে বসেছিলেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের দরবারে বসে বসে কাঁদছে। আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার মনটা কখন দেবে? আল্লাহ বলেছিলেন, হে বাইজিদ তুমি কেমন করে কাঁদছো? তোমার সাথীর সঙ্গে নিয়ে
এসেছো, তোমার সাথীদের নিয়ে এসেছো, সাথীদের নিয়ে দাঁড়িয়ে আছো, তাদেরকে আইসক্রিম কিনে দিচ্ছ, তাদের বাদাম ভাজা কিনে দিচ্ছ, তাদের খাবার কিনে দিচ্ছ, তারা বিভিন্ন জিনিসে বসে আছে, বিভিন্ন জিনিস খাচ্ছে, আর তুমি একা একা দাঁড়িয়ে আছো। হে বাবা, তুমি কেঁদো না, কেঁদো না গো। আমি সময় বলেছিলাম আমি মঈনুদ্দিন, আমি কেবলমাত্র আল্লাহ পাকে দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমার যেন জীবনটা যেন নূর আলা নূর করে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনটা নূর আলা নূর করে দেবে। কে বলছো, কে কথা বলছো গো? এমন কথা বলুনি, এমন আওয়াজ দেবনি গো, যার জন্য কেবলমাত্র আল্লাহ পাক বললেন আমার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমি আল্লাহ পাক তোমার জীবনটাকে যেমন নূর আলা নূর করে দিলাম, আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আমি আল্লাহ পাক তার জীবনটাকে নূর আলা নূর করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি জানিয়ে দিলাম তোমার জীবনটা নূর আলা নূর হয়ে গিয়েছে। আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়ে আমার গরিবের আমার বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর দরবারে নূর আলা নূর হয়ে গেছে। এক বাক্যে সকলে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, ওই সময় বলেছিল তোমরা কেঁদো না, কেঁদো না গো, কেন কান্নাকাটি করছো? ওই সময় বলেছিল আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ আমাদেরকে জনমের মতন বিদায় নিয়ে চলে যাবে, হুজুর দুনিয়াতে বিদায় নিয়ে নেবে, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাকে উনি জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাকে উনি বলেছিল হে বাবা আমার গরিবের আমার সঙ্গীরা, আমার সাথীরা, আমার উম্মতি মুহাম্মাদিরা, তোমরা কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক আমাকে ঠিক টাইম হয়ে গেলে দুনিয়া উঠিয়ে নিয়ে নেবে। হে আল্লাহর ওলি বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক উনিকে ওই সময় জানিয়ে দেয়, আপনি আবার জানিয়ে দেন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল আমার উম্মতি মুহাম্মাদিরা, আমার উম্মতি মুহাম্মাদিরা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছো, তোমরা কেন কাঁদছো? কি হয়েছে বাবা বলো না গো। ওই সময় বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কান্নাকাটি করছি, এই জন্য কাঁদছি, আমরা কেবলমাত্র আল্লাহ পাকের ওলির জন্য, আমরা কেবলমাত্র আল্লাহ পাকের ওলির জন্য, আমরা দরবারে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় নিয়ে চলে যাবে, আমাদের ইতিম করে দিয়ে দেবে, আমরা কাঙাল হয়ে যাব, এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা কান্নাকাটি করছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় বলেছিল তোমরা কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক যার টাইম হয়ে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়া উঠিয়ে নিয়ে নেবে। যার টাইম হয়ে যাবে দুনিয়াতে তাকে চলে যেতে হবে, দুনিয়াতে বিদায় নিতে হবে। আমি মঈনুদ্দিন যদি আমার সময় হয়ে যায়, আমি যদি আমার টাইম হয়ে যায়, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম আমাকে দুনিয়াতে পর্দা দিতে হবে, দুনিয়াতে বিদায় নিতে হবে, আমার দুনিয়াতে চলে যেতে হবে। আমি আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলা আল্লাহ পাকের নবীকে ওই সময় জানিয়ে দিয়েছে আল্লাহ পাকে উনি এক বাক্যে জানিয়ে দেয় আমি আল্লাহ পাকের নবী আমি আল্লাহ পাকের দরবাজা কো নূর আলা নূর হয়ে যাব আল্লাহ পাক জানিয়ে দেয় আল্লাহ পাক বলে দিয়ে দেয় আল্লাহ পাক জানিয়ে দেয় আল্লাহ পাক বলে দিয়েছে হে আমার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের জীবনটা নূর আলা নূর হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এক বাক্যে জানিয়ে দিয়েছিলেন হে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলা তোমাদেরকে বলে দিলা তোমরা শুনে নিয়ে নাও তোমরা জেনে নিয়ে নাও আমি আল্লাহ পাকের নবীকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম তোমাদেরকে জীবনটা নূর আলা নূর হয়ে যাবে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে তোমাদের জীবনটা বরবাদ হবে না বেকার হবে না গো আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহ পাক সহি সালামতে আল্লাহ পাক তোমাদেরকে রেখে দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে সহি সালামতে আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দেবে বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জানিয়ে দিয়েন আল্লাহ পাকের নবী বলেছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়াতে বিদায় নিব আমি দুনিয়াতে চলে যাব যেদিন দুনিয়া থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া থেকে বরবাদ হয়ে যেওনি গো তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়ারা নূরানা নূর করে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে কি আপনাদের শুনতে কি অসুবিধা হচ্ছে নাকি কথা বলুনি কেন শুনতে কি অসুবিধা হচ্ছে আপনাদের তাহলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আসে আল্লাহর পিয়ারা মহান মরা গাঙিয়া ডাকিয়াছে বান চারিদিকে শুনি আবাহানি গান যাতনা বেদনা নাশে শুধু মমন বি আসে আল্লাহুম্মা ওয়ালা আলি আসে আল্লাহর পিয়ারা রাসূল মরা গাছে আজ ফুটিয়াছে ফল সব বেদনা হলো নির্মল যাতনা বেদনা নাশে শুধু মমন বি আসে আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মেঘ চলে দলে দলে তারাও তাদের
চাঁদে গর্জনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইন্না আতাইনা কাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার ফরমা দেগা কামলি ওয়ালে নে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আব্বাজান ভাইজান বিশ্বনবী দুনিয়াতে বিদায় নেবে টাইম হয়ে গেছে আওয়াজ এসে গেছে আল্লাহর নবী আপনার দুনিয়াতে পরদান আল্লাহর নবী এক বাক্যে হাজির হয়ে গেছে একবার হুজুরে ডান পা নড়ছে বাঁ পা নড়ছে ডান হাত নড়ছে বাঁ হাত নড়ছে ওই সময় জানিয়ে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না গো কাঁদবেন না বেশি ব্যথা নেবেন না আল্লাহ পাক আপনার মুহূর্তের ভিতরে সাকরাতুল মউত জাহানটা কবজা করে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ এক বাক্যে আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পর্দা নিয়ে নেবে দুনিয়াতে বিদায় নেবে ওই সময় জানিয়ে দেয়া হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর করে দিয়েছে আপনার এই মুহূর্তের ভিতরে জাহানটা আল্লাহ কবুল করে নেবে আল্লাহ পাক এই মুহূর্তের ভিতরে জাহানটা কবজা করে নেবে আপনি চিন্তা করুনি গো বসে চিন্তা করুনি আল্লাহ নবী বসে আছে ওই সময় জানিয়ে দেয়া হলো এ সাকরাতুল মউত হাবিবুল্লাহ জাহানটা একটা আওয়াজ দিবে না একটা আওয়াজ শুনি না আমার হাবিবুল্লাহ আসানির সাথে জাহানটা কবজা করে নিয়া হে আমার জিবরাইল আলাইহিস সালাতুস সালাম ও জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আমার হাবিবুল্লাহকে ওই সময় জানটা কবজা করবে জানটা কবজা হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুস সালাম ওই সময় বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি দুনিয়ার বুক থেকে জনমের মতো ছিল বিদায় নেব দুনিয়াতে চলে যাব আল্লাহ পাক আমার জীবনটা নূরালা নূর করে দিয়ে দেবে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গেছে ওই সময় সাহাবারা হাজির হওয়ার সাথে সাথে এক বাক্যে দাঁড়িয়ে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ আমাদের কাছে বিদায় চির বিদায় জনমের মতন বিদায় নিয়েছে আর জনমের মতন শেষ হয়ে গেল আর জীবনে আমাদের সাথে আর দেখা হবে না আমরা দেখতে পাবো না গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নূরালা নূর করে দিয়ে দেবে আল্লাহ পাক আমাদেরকে এক বাক্যে
ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমার সাথী সঙ্গীরা, কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জনমের মতন বিদায় নিলাম, জনমের মতন বিদায়, চির বিদায়, বিদায়, জনমের মতন চলে গেলাম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সহি সালামতে যেন আমাদেরকে রেখে দিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের একা হয় ওই সময় জানিয়ে দেয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে জানিয়ে দিয়েছিল, হে আমার হাবিবুল্লাহ, আমি তোমাদেরকে জীবনটা নূর আলা নূর করে দিয়েছি। দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনটা এমন একটা উত্থান, এমন একটা জায়গায় তোমাদের পৌঁছে দিলাম, যে জায়গায় তোমাদের দেখতে হবে, দিকে দিকে চলে যেতে হবে। দেখতে পাবেনি বাবা, দেখবেনি গো। মানুষ সকলে এক বাক্যে তাকাই রয়েছে, এক বাক্যে বসে বসে কাঁদছে, আল্লাহ হাবিবুল্লাহকে দেখতে পালামনি, আল্লাহ নবীর সাথে দিদার নসিব হলোনি। আল্লাহ পাক নবী বললেন, হুজুর ইশারা করে রাখলেন, আমার উম্মতি মুহাম্মাদীরা, কেঁদো না, কেঁদো না। আল বাইতুল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তোমরা কেঁদো না, কেঁদো না গো। আল্লাহ পাক তোমাদেরকে সহি সালামতে আল্লাহ পাক এই দিনটা রেখে দিয়েছে। এই দিনটা আল্লাহ পাক তোমাদেরকে উঠিয়ে নিয়ে নেবে। এক বাক্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, তোমাদের বলে দিয়েছি, আমি আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পর্দা নেব, দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব। ওই সময় তোমাদেরকে একটা লাগজি আমি তোমাদেরকে দান করতে বললাম। আল্লাহ পাকের দরবারে একটা হাত লম্বা করে দিলে, একটা হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক সেই হাতটাকে নূর আলা নূর করে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাতটা লম্বা করবে সেই হাতটাকে আল্লাহ পাক নবী বললেন, আমি আল্লাহ পাক নবী জানিয়ে দিলাম, সেই হাতটাকে নূর আলা নূর করে দিল। তাহলে আমার আব্বাজান ভাইজানেরা, আমার মায়েরা, বেটিরা, জীবন তৈরি করেছেন, দুনিয়াতে মরতে হবে। জীবন তৈরি করলে দুনিয়া ছাড়তে হবে। বাচ্চা যাচ্ছে, ধাড়ি যাচ্ছে, বুড়া যাচ্ছে, দাদা গেছে, দাদি গেছে, আবার নিজের বেটাও চলে গেছে। নিজের কলিজার টুকরা কি কবরে পাঠালাম। সকলে ছোট, সকলে আগে ডাক দিয়েছে। আল্লাহ পাক ডাক যাকে দিবে তাকে হাজির হতে হবে। হাজির না দিলে আল্লাহ পাকের দরবারে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ পাকের দরবারে, আল্লাহর ওলি দরবারে দাঁড়িয়ে আছেন বাদশাহ হারুন রশিদ দাঁড়িয়ে আছে, আমি বাদশাহ হারুন রশিদ দাঁড়িয়ে আছি। এক বাক্যে আমি জানিয়ে দিলাম, আমি আল্লাহর ওলিকে, আমি আল্লাহ পাক, আমি জানিয়ে দিলাম আল্লাহ পাকের ওলিকে। আল্লাহ পাক দরবারে জানিয়ে দিলে আল্লাহর ওলিকে বললে, হে বাবা, তুমি কেন হাত তুললে, কি হাত তুলেছো? ওই সময় বললে, আল্লাহর ওলি বলেছিল, হুজুর আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে হাত তুলতে বলেছে। এই হাত তোলার জন্য আল্লাহ পাকের দরবার কবুলিয়াত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান, আমার ভাইজানেরা, মায়েরা, বোনের, বেটিরা, এই জগৎবাসী পৃথিবীর মানুষেরা শুনছেন জলসা।
এক বাক্যে উনিকে শুনছেন কি বাহারুল ইসলাম পাগল হয়ে গেছে নাকি? বাহারুল ইসলাম পাগল হয়ে গেল, কি কথা বলছে, এক কথা একটুখানি বলছে, আর একটা কথা বলছে, আবার একটা কথা বলছে। আজ কোন দিন জানে, সময় জানে, গতকাল বিদায় নিয়ে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেল শাহরুল রমাজান। আল্লাহ পাক এমন একটা দিন নিয়ে এসেছিলেন যাদের কাছে আল্লাহ পাক কেবলমাত্র জীবনটাকে নূর আলা নূর করে দেওয়ার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, বান্দা চিন্তা করুনি গো, চিন্তা করুনি, তোমাদেরকে টাইম হয়ে গেলে সকল দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাবা